গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। দাও দাও মা, শুকনো কিছু চিড়েমুড়ি বেঁধে দাও। পথে কোথাও যদি খাবার দাবার তেমন না জোটে তবে এসব দিয়েই চালিয়ে দেবো। সেসব তোকে বলতে হবে না, আমি সব সব গুছিয়ে দিয়েছি। তবে তোর ওই ইতিহাস খোঁজার নেশার চক্করে দেখিস নাওয়া খাওয়া আবার ভুলে যাস না। ছোটবেলা থেকে তো তোমার মুখে ওই রাজা রাজাদের কাহিনী শুনে বড় হয়েছি, তাই তো এখন তাদের ইতিহাস আমাকে টানে। আর বাবা, তুমি তো আমাকে পুরোনো দিনের ভাষা পুঁথিপত্র এসব পড়তে শিখিয়েছো। আর সেই জন্যই তো আমার খুব ইচ্ছে যে তুই পুরনো দিনের ইতিহাস খুঁজে বের কর। কপাল ভালো থাকলে আবার নবাব উজিরদের ধন সম্পত্তিও হাতে চলে আসতে পারে। সে যখন যা আসবে দেখা যাবে, এখন দিনে দিনে খানিক এগিয়ে যেতে হবে। এখনই হাঁটা শুরু করি। ভাগ্যিস সময় থাকতে থাকতে বেরিয়েছিলাম, এখন তো এই পাহাড়ের কাছে পৌঁছতে না পৌঁছতে এই বেলা শেষ হয়ে এলো। এই যে ভাই, ওটা কি পাহাড় বলো তো? এখানে তো আগে কখনো আসেনি। আরে ওটাই তো বৈভব পাহাড়, ওটাও চেনো না? তাই নাকি? শুনেছি তো ওই পাহাড়ের নাকি একটা ইতিহাস আছে। তা ভুল কিছু শোনোনি, লোকের মুখে মুখে কত কথাই তো ঘোরে। তবে তার কোনটা যে ঠিক আর কোনটা যে ভুল তা আমরা কিন্তু জানি না। আরে বাপু, ওইসব ইতিহাস ইতিহাস নিয়ে আমাদের তেমন আগ্রহ নেই, কি বলিস রে? হ্যাঁ, যাই আর একটু কাছাকাছি গিয়ে দেখি কেউ আমায় সাহায্য করতে পারে কিনা। না, জায়গাটা দেখে মনটা ভরে গেল। পাথরের এবড়ো খেবড়ো হলে কি হবে, পাথরটা যেন কত কিছু বলতে চায়। এই কি, এদিকে তো আবার একটা গুহা। কিন্তু এই গুহা তো প্রাকৃতিক নয়, পাহাড় ভেঙে বানানো, মানুষের হাতে তৈরি মনে হচ্ছে। এই যে এলাকায় নতুন মনে হচ্ছে, তা এত জায়গা থাকতে এখানে ঘুরঘুর করছো কেন? আমি এ গ্রামের মোড়ল, তাই আমার সাথে চালাকি না করে তোমার মতলবটা খুলে বলো দেখি। আমার মতলব তেমন কিছু নয়, আমি খালি জানতে চাই এই পাহাড় আর এখানকার ওই গুহার ইতিহাস। আমার নাম ইতিহাস জানার ভারী শখ। বটে, তবে শোনো, বৈভর পর্বতের পাদদেশে ওই গুহা নাকি তৈরি করেছিলেন ভৈরদেব নামে এক সন্ন্যাসী। তার সঙ্গে নাকি সম্রাট অশোকের ভালো মতো চেনা জানা ছিল। ওহো, হ্যাঁ, এইবার মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভৈরদেব আর ওই সম্রাটের গল্প তো আমার মা আমাকে বলেছে। তাই নাকি? তার মানে এটা সেই গুহা যেখানে নিজের ওই মন্ত্রী পরিষদদের হাত থেকে বিপুল ধনসম্পত্তি রক্ষা করতে সম্রাট ওই সাধুর পরামর্শে এই গুহারই কোনো এক গোপন স্থানে সেই সব লুকিয়ে রাখেন। সব মিথ্যে গল্প, এখানে কোনো ধন সম্পত্তি নেই। তবে হ্যাঁ, গুহার ভেতরে জঙ্গলি জানোয়ারের বাস আছে। হ্যাঁ, তাই এখানে কেউ ঢোকে না। ভালো চাও তো তুমিও এখান থেকে চলে যাও। আজকে রাতটা এই গুহার কাছে একটা গাছের নিচে কাটিয়ে পরদিন না হয় আরো এগিয়ে যাব। কিরম যেন একটা শব্দ পেলাম, কারা যেন নিচু গলায় কথা বলছে। ধুস, মাঝখান থেকে ওই মাঝরাতে কাঁচা ঘুমটাই ভেঙে গেল। না না, তো ফাঁকা আওয়াজ নয়, ওই তো গুহার ভেতর থেকে যেন হালকা আলো বেরিয়ে আসছে। বেশ কয়েকটা ছায়া মূর্তি দেখছি। না না, আর বেশি কাছে যাওয়া যাবে না।
বেশ বুঝতে পারছি কোথাও কিছু একটা গন্ডগোল আছে। তবে আজ নয়, আমি কালই ওই গুহার মধ্যে ঢুকে দেখবো কি আছে ওর ভেতরে। আরে এ কি, তুমি আবার এখানে কোথা থেকে এলে বুড়ো দাদা? আমি তো ভেবেছিলাম এখানে আমি ছাড়া আর কেউ নেই। আমার কি আর থাকার কোনো ঠিক আছে রে ভাই? যেখানে যেতে ইচ্ছে করে যাই। তুমি বড় ভালো ছেলে, গুহার ভেতরে ঢুকবে বটে, তবে সাবধানে। সে কি, তুমি কি করে জানলে যে আমি গুহার ভেতরে ঢুকবো? আমি সব জানি। আমি তো এটাও জানি যে এই গুহার মধ্যে লুকোনো আছে 2500 বছরের প্রাচীন সোনা, মণি মানিক বোঝাই সিন্ধুক, সম্রাটের লুকিয়ে রাখা গুপ্তধন। তাই তো এখনো মাঝে মাঝেই কিছু লোভী লোক হানা দেয় গুহায়। তবে তো আমার অনুমান ঠিকই, ওই গুপ্তধনের সন্ধানে কাল রাতে জড়ো হয়েছিল কয়েকজন। না না না, আমাকে এই গুপ্তধনের রহস্য সমাধান করতেই হবে। গুহার ভেতরে ঢুকতে তো তেমন একটা সমস্যা হলো না, তবে বেশ অনেকটাই ভেতরে ঢুকে গেছি। কই, এখন তো তেমন কিছু দেখতে পেলাম না। আরে আরে ওটা কি? এই যে দেখছি গুহার দেওয়ালে ওই দরজার মতো কি একটা কাঠামো, তার পাশে ওই আশ্চর্য অজানা ভাষায় লেখা রয়েছে কিছু কথা। গুহার দেওয়ালে দরজার পাশে অজানা ভাষায় লেখা সেই লিপি পড়তে পারলে হাতের মুঠে চলে আসবে সম্রাট অশোকের সেই লুকোনো রত্ন ভাণ্ডার। এবারে দেওয়ালে লেখা লিপি আমি কাগজে লিখে নিই ঝটপট। বাবার কাছে শেখা বিদ্যা কাজে লাগালে এই লিপিও আমি ঠিক উদ্ধার করে ফেলবো। তবে যা করার আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে, আর আর ওই সাবধানে করতে হবে, নাহলে ওই যারা রাত বিরেতে গুহায় ঢুকছে তারা খবর পেলে সব লুট করে নেবে। এই তো একটু একটু করে ঠিক বুঝতে পারছি। হ্যাঁ, বাবা তো এইভাবেই পড়তে শিখিয়েছিল। কিরে ভাই, লেখাপড়া করে কিছু উদ্ধার করা গেল নাকি? বাকি সবার মতো তুইও অন্ধকার হাততে পড়ছিস? তোমাকে আর কি বলবো, তুমি তো সবই জানো। তবে ওই প্রাচীন লিপি পড়ে আমি যা বুঝেছি তাতে গুহার দরজা আমি ঠিক খুলে ফেলতে পারবো, কিন্তু এই রত্ন উদ্ধার যে আমার একার কমও নয় বড় দাদা। সঙ্গে বেশ কয়েকজন না হলে যে বড় মুশকিল। আবার লোক জানাজানি হলো সে আর এক কেলেঙ্কারি। ও, আমি যে এখন কি করি। সেসব নিয়ে তুই ভাবিস না। গ্রামের একদল রাখাল ছেলে পাহাড়ের ওপাশে গরু চড়াচ্ছে, যা ওদের সাহায্য নে। কিন্তু ওরা যদি আবার সব পেয়ে কাড়াকাড়ি শুরু করে? কোনো ভয় নেই, এই ছেলেদের কোনো লোভ নেই। তবে হ্যাঁ, গ্রামের পাকা মাথা যাদের তারা খোঁজাখুঁজি কম করেনি, কিন্তু সেই কুবেরের ঐশ্বর্যের খোঁজ পায়নি কেউ। এমনকি ইংরেজ আমলেও অর্থের লোভে কম খোঁজাখুঁজি হয়নি সোন ভান্ডারে। তবে হাজার চেষ্টা করেও খোঁজ পাওয়া যায়নি সেই রত্ন ভান্ডারের। বলো কি গো? তবে আর কি, লিপি উদ্ধার করতে না পেরে শেষে অস্ত্রের আঘাতেই পথ করে নিতে চেয়েছিল ইংরেজরা। তবে কামান থেকেও ভাঙা যায়নি গুহার সেই রহস্যময় দরজা। গুহার গায়ে রহস্যময় ভাষায় আজও লেখা আছে সেই গুপ্তধনের পথ নির্দেশ। দেখি এবার তুই কেমন পারিস সেটা বের করতে। আমি শুধু ভাবছি বুড়ো এত কথা জানলো কি করে। তবে সে যাই হোক, এখন এই ছেলে কটাকে বুঝিয়ে সুঝিয়ে আনতে হবে। তবে এবার কিন্তু একটু কাঠখড় পোড়াতে হবে। বাবার এই চেনানো লিপি উদ্ধার করে যা বুঝলাম তাতে লেখা আছে দরজাটা ঠাকানোর ফাঁদ, ছাদ ধরে 10 হাত, যেদিকে জলের ঝাট, 8খানা পাথরের গাঁট, খুলে ফেলো ঠিকঠাক, আমার খাজনা পাক। এ তুমি কিসব বলছো গো দাদা? আমাদের তো সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমার কাছে সবটাই পরিষ্কার। এখান থেকে 10 হাত ওই জলের ঝাট মানে ঝর্ণার দিকে গুয়ার ছাদ ধরে গেলে 8খানা পাথরের চাই পাবো।
সেই মতো পাথর সরিয়ে ফেলতে পারলেই খুলজা সিম সিম। এই তো আমি গুনছি। 1 2 3। হ্যাঁ হ্যাঁ, এখানে বড় বড় পাথরের চাই, তবে এমন ভাবে চাপা পড়ে আছে বোঝা যাচ্ছে না ভালো। সরা ওগুলোকেই সরাতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটু জোরে হাত লাগাতে হবে। নাও নাও, সবাই মিলে হাত লাগাও। এই তো খুলে যাচ্ছে। আরেকটা সুড়ঙ্গ সামনে। চলো চলো, ভেতরে ঢুকি। এখানে তো অনেক মোহর। এত মোহর তো স্বপ্নেও দেখিনি, কখনো স্বপ্নেও দেখিনি। ওরে বাবা, কত মোহর। এসব আমাদের নয়, এসব মোহর এখন সরকারি, তাই সরকারি মোহর সরকারকেই ফিরিয়ে দেবো। তবে চিন্তা করো না, বিনিময়ে এই গ্রামের উন্নতি হবে আর তোমরা সবাই সরকারি ইনাম পাবে। আর তুমি কি পাবে? তোমার কিছু পাওয়ার ইচ্ছে নেই? না না না, আমার কিছু চাই না। আমি তো এবার আরো নতুন নতুন ইতিহাসের খোঁজে বেরিয়ে পড়বো। বাহ বাহ, দারুণ। চলো এগিয়ে চলো, এই তো চাই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.